ছাব্বিশের বঙ্গযুদ্ধে বীরভূম তৃণমূলের ক্যাপ্টেনকে 11 জন প্লেয়ার মানে প্রার্থীর নাম ঘোষণা হয়ে গিয়েছে, কিন্তু কার নেতৃত্বে ভোটের মাঠে নামবেন তারা? বীরভূম তৃণমূলের অন্দরে ক্যাপ্টেনের পদ নিয়েও কি এখন কারাকারি চলছে? বীরভূম জেলায় 11টি বিধানসভা আসন, তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করেছে 11টি আসনে, কিন্তু বোলপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর ও পুরসভার চেয়ারম্যানের স্বামী সুদীপ্ত ঘোষ প্রার্থী তালিকায় অন্য নাম দেখতে পাচ্ছেন। কাউন্সিলরের খাতায় বীরভূমের প্রথম 11 শুধুই অনুব্রত, তিনিই ভোটের মুখ। নিশ্চয়ই এটা আমাদের অনুব্রত মণ্ডলের গোটা বীরভূম জেলার ভোট। 294টা আসনে যেমন মমতা ব্যানার্জি প্রার্থী, গোটা বীরভূমে 11টা যে মেম্বার আছে সেই প্রার্থীর আমাদের হচ্ছে অনুব্রত মণ্ডল। কাউন্সিলর যখন এই কথা বলছেন তখন মঞ্চে বসে অনুব্রত মণ্ডল। অনুগামীর এই বার্তা কি অন্য কোনো ইঙ্গিত? গোটা বীরভূমে 11টা যে মেম্বার আছে সেই প্রার্থীর আমাদের হচ্ছে অনুব্রত মণ্ডল। বীরভূম তৃণমূলের শক্ত মাটি, কিন্তু এই শক্ত মাটিতে ভোট হচ্ছে কার নেতৃত্বে? অনুব্রত মণ্ডল নাকি কাজল শেখ? সুদীপ্ত ঘোষের কথায় কি কেষ্টর ক্ষমতায়ন? কাজল শেখ হাসন আসনের তৃণমূল প্রার্থী, তিনি এ নিয়ে কিছুই বলতে চান না। দেখুন, আমি যখন কোনো কিছু বলিনি কোনো বিষয় নিয়ে, তাহলে সে বিষয় নিয়ে আমার কোনো প্রশ্নের উত্তর দেওয়া সমীচীন বলে মনে করি না। আমার বাংলার ক্ষেত্রে 294টা আসনের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। ফের কি হাওয়া বদল বীরভূমের? কিছুদিন আগের কথা, দল প্রার্থী ঘোষণার আগেই সাঁইথিয়া আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছিলেন অনুব্রতই। চিন্তা করবেন না, লীলাবতী ক্যান্ডিডেট মানে মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট। লীলাবতী না জিতলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে না। এবার কাউন্সিলর সুদীপ্ত ঘোষের বিশেষ প্রার্থী তালিকা কোন দলের আঁচ নয় তো? কেষ্টদা যদি সমস্ত কেন্দ্রে প্রার্থী হয়, তাহলে হাসন কেন্দ্রেও কি কেষ্টবাবু প্রার্থী? তৃণমূল কংগ্রেস যতই এই ধরনের কথা বলবে, ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, তৃণমূলের বিদায় তৃণমূলই ঘটাবে। বিরোধীদের মতে বীরভূমের শাসক শিবিরে আবার ঠোকাঠুকি শুরু হয়েছে। ভোটের আগে আওয়াজ স্পষ্ট, ভোটের আগে ভোটের নেতা নিয়ে সরগরম বীরভূম। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।